আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন ঘুমানোর আগে শিশুর উপরে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে শিশুর উপরে সূরা ফালাক, সূরা নাস তিনবার তিনবার করে পড়ে আমরা ফু দিব। এর যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সাআলা সাইলুন ওয়া লাস্তাআদা মুস্তাঈদুন বিমিথলিহা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাকের আশ্রয় ও নিরাপত্তা লাভের জন্য সূরা ফালাকের চেয়ে উত্তম কোনো দোয়া নাই। সূরা ফালাক এবং সূরা নাসের চাইতে উত্তম কোনো দোয়া নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা যে ব্যক্তি পাঠ করবে সে আল্লাহ পাকের হেফাজতের জিম্মায় চলে গেল, তার কোনো বদনজর কুনজর লাগবে না। তা আমরা শিশুদের উপর আমরা এই সূরা দম করব। ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে সকালে বের করে দেওয়ার আগে আমরা তিনবার করে পড়ে আমরা শিশুর উপরে ফু দিব। রাত্রে পাঠ করলে, যে ব্যক্তি রাত্রে তিনবার করে পাঠ করে ঘুমাবে বা নিজের শরীরের উপর ফু নিবে, তার কখনো স্বপ্নদোষ হবে না এবং রাত্রেবেলা তার হার্ট অ্যাটাক হবে না ঘুমের মধ্যে। এবং এই সূরাকে হেফাজতের দুর্গ বলা হয়েছে। হেফাজতের দুর্গ বলা হয়েছে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুই সূরার সমতুল্য কোন সূরা আমার প্রতি নাজিল করা হয় নাই, এত ফজিলত। এটা হলো মজবুত দুর্গের নেগরানি এই দুটি সূরা। আমরা এই দুটি সূরা অবশ্যই নিজেরা পাঠ করব এবং আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো। সকাল বিকাল যে কোনো মুহূর্তে আমরা এই দুটি সূরা অবশ্যই পাঠ করে আল্লাহ পাকের নিরাপত্তার দুর্গে আমরা প্রবেশ করব, আমাদের বাচ্চাদেরকে প্রবেশ করিয়ে রাখবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সকাল বিকাল এবং রাতে ঘুমানোর আগে এই সূরা দুটি পাঠ করে নিজের শরীরে ফু নিতেন। আর যখন আল্লাহ রাসূল ফু নিতে অসুস্থতা বোধ করতেন, আমি নিজে পরে ফু দিতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। এই জন্য আমলটি আমরা সবসময় সদা সর্বদা চালু রাখবো, পরিবারে এবং ব্যক্তিগত ভাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।